2025-এর হাসি, কান্না, দুঃখ, দুর্দশা সবকিছু পেছনে ফেলে আমরা চলে এসেছি 2026-এ। শুভ নববর্ষ জানাই সবাইকে। রেড কালারের কষা গরুর মাংস কিভাবে রান্না করলাম সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব নতুন বছরের প্রথম দিনে। গরু গোশত রান্নার রেসিপি সবাই জানে, তবে গরু গোশতটা যদি ফ্রেশ হয় সেক্ষেত্রে গোশতটার রান্নাটা বেশি মজাদার হয়। তো আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোশত, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা, সব কিছু আমি একই পরিমাণে দিয়েছি, মানে 2 টেবিল চামচ করে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তেল, হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না, বরঞ্চ গোটা মশলাগুলো আমি হালকা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাই অ্যাড করব গোশতটা হয়ে যাওয়ার আগ দিয়ে। এখন খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিব এবং তারপরে রেখে দিব আধা ঘন্টা ম্যারিনেশনের জন্য। গরুর গোশতটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি মাখিয়ে রান্না করব, তাই যত বেশি ভালোভাবে মাখাবো তত মশলার ফ্লেভারগুলো গোশতের মধ্যে চলে যাবে। গরুর গোশতটা প্রথমে পানি ছাড়া অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবং তারপরে হাফ কাপ মতো পানি দিয়েছি, কিন্তু দেখেন অনেক পানি দেখা যাচ্ছে। একদম ফ্রেশ গোশত হলে গোশত থেকেও কিন্তু অনেক পানি বের হয়। এখন অ্যাড করে দিলাম নতুন আলু এবং আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব। হাড্ডি আছে যেহেতু, তাই একটু রান্না হতে কিন্তু সময় লাগবে। গরুর গোশতটা একটু সময় নিয়ে মৃদু আঁচে রান্না করলে রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলায় বসিয়ে রাখলাম রান্না হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন টকবক করে গোশতের তরকারিটা ফুটছে, প্রায় হয়ে এসেছে, কিন্তু আরও একটু রান্না করব। আর শেষের যে মশলাটা দেওয়ার কথা বলেছিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব মশলা ভালোভাবে চেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি 1.5 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম এবং আবারও ঢেকে দিব। এবং ঝোলটা একদম কমিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মার্কেটে অনেক ফ্লেভারের রেডিমিক্স গোশত রান্নার মশলা পাওয়া যায়, তবে আমার কাছে ওই সব মশলার চেয়ে হাতে তৈরি মশলা দিয়ে গোশত রান্না করতে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখবো যে গোশতটা কেমন হয়েছে রান্না। দেখেন, দেখিয়ে দিচ্ছি, যেরকম আমি লাল লাল গোশত রান্না করতে চেয়েছিলাম ঠিক সেরকমই গোশত রান্না হয়েছে। এখন একটা তো রান্না হয়ে গেল, আমি এখন চুলায় আরও একটু রান্না চড়িয়ে দিচ্ছি। গোশতের সাথে একটু পোলাও রান্না করব। যেহেতু নতুন বছর আসছে, একটু নিজেরা ভালো মন্দ খাবো। যদিও আমি কোনো কিছুকে খুব ভালোভাবে উদযাপন করাটা পছন্দ করি না, মানে কোনো ডে উদযাপন করা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তারপরেও ভালো মন্দ একটু খাওয়া, সেটাতে তো আর কোনো দোষ নেই। পোলাওয়ের চাল খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পানি অ্যাড করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে নেব। রান্নাটা কিন্তু মোটামুটি 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। 2025 পার করে আমরা 2026-এ পা দিয়েছি, আর এই নতুন বছর যেন আমাদের সবার জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে এই কামনা করি। 2026 আমাদের সবাইকে হেদায়েতের পথে নিয়ে আসুক, আমাদের জন্য আনুক কল্যাণ, মুক্তি এবং হায়াত। সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।